হ্যালো এভরিওয়ান, আমি আবার ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকাল আমরা চলে গেছিলাম দিল্লি হাটে। এই যে দিল্লি হাটে দিয়ে এই যে এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকলাম। দিল্লি হাটে চলছিল হিমাচল প্রদেশের ফেস্টিভ্যাল, যেটা চলবে নেক্সট 15 ডেজ অবধি। তো দিস ইজ দ্য হাট, যেখানে আমরা ঘুরছিলাম, বাচ্চাদের নিয়ে গেছিলাম, যেহেতু এখন শীতের ছুটি পড়ে গেছে অলরেডি। তাই জন্য ভাবলাম কোথায় যাওয়া যায়, লেটস গো টু দিল্লি হাট। এই যে এখানে মেয়ে আর মেয়ের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো ওরা এখানে এই যে মজা করছে, আমি ভিডিওটা করছি। খুব সুন্দর সুন্দর জিনিস দিল্লি হাটে পাওয়া যায়। এটা খুবই অ্যাট্রাকটিভ লাগলো, বাট দামটা খুবই বেশি ছিল, লাইক 2000 মতন বোধহয় বললো। দুলগুলো খুব সুন্দর, পিওর সিলভার, বাট অ্যাজ ইউজুয়াল ইটস ভেরি কস্টলি। দিল্লি হাট ইজ ভেরি কস্টলি। হ্যাঁ, একদম যে প্রচণ্ড দামি জিনিস পাওয়া যায় আর একদমই যে অ্যাফোর্ডেবল নয় তাও নয়। কিছু জিনিস আছে যেগুলো মোটামুটি 100-200 রেঞ্জে আছে। এখানে মেয়ে আর ওর বন্ধু বায়োস্কোপে মুভি দেখছে, যেটা আমরা ছোটোবেলায় মেলায় দেখতে পেতাম। কিছু কিছু জিনিস খুব সুন্দর আছে যেগুলো ছোটোবেলাকে ফিরিয়ে আনা যায়, সেরম এরম জিনিস আমরা দেখতে পেলাম দিল্লি হাটে, লাইক বায়োস্কোপ। তারপরে কিছু খেলনা যেগুলো একদম হারিয়ে গেছে, সেগুলোও আমি দেখলাম দিল্লি হাটে পাওয়া যাচ্ছে, বাট প্রচণ্ড দাম। ওখানে মানেই হয় না যেগুলো আমরা কত সস্তায় পাওয়া যেত আর আমরা কিনতাম, সেটা এতটাই দামি, যার জন্যে আমি ভাবলাম কোনো পয়েন্ট নেই মেয়ের জন্য কিনে দিয়ে এটা, বিকজ ও এখন বড় হয়ে গেছে। এটা একটা শোপিস ছাড়া কিছুই নয়। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমরা সত্যি খুব এনজয় করেছি গতকাল। এখানে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো গোবর দিয়ে তৈরি, খুব ইউনিক লেগেছিল। দাম অ্যাজ ইউজুয়াল আকাশ ছোঁয়া, গোবর সে নির্মিত। এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেখা, জানি না ওদের হয়তো কিছু ব্যাপার আছে যার জন্য, জানি না ভেতরে দিল্লি হাট এত এক্সপেন্সিভ, কি বলবো, জানি না কেন এত দাম রাখে। কিছু তো আছে নিশ্চয় যার জন্য এত দাম করে ওরা অ্যাকচুয়ালি। এখানে ছিল রাজস্থান থেকে স্টলটা, ও রাজস্থানি পুতুল দিয়ে পুরো ভর্তি। এই ডুগডুগিগুলো 150 টাকা করে ছিল। আর এটা হচ্ছে লাহোর আর স্পিতির দোকান, হ্যান্ডমেড পুতুল, সব হাতে করা, তার জন্য দাম প্রচণ্ড। এই হেয়ার ব্যান্ডটা যে মাথায় বানি মতন একটা করা, যেটা ওই হেয়ার ব্যান্ডটার দামই ছিল 250 রুপিস। তো আমার মেয়ে বড় হয়ে গেছে, এবং বাচ্চাদের হেয়ার ব্যান্ড তো লাগাবে না, তাই কেনাও হয়নি। এই ভদ্রলোক খুব সুন্দর ওই ব্যাপারটা বাজাচ্ছিলেন, যে ছোটোবেলায় আমরা মেলায় খুব দেখতাম এটা। তো ওখানে ওটা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম, খুব সুন্দর বাজাচ্ছিল। এখানে এই রাজস্থানি পুতুলগুলো আমার খুব ভাল লাগছিল, ঘর সাজানোর জন্য ভীষণ সুন্দর, খুবই সুন্দর। এটা পার্মানেন্ট দোকান, দিল্লি হাট ইজ পার্মানেন্ট, সারা বছর খোলা থাকে। অ্যান্ড এই হচ্ছে একটা ব্যাগের দোকান, খুব সুন্দর ব্যাগসগুলো, স্টার্টিং প্রাইস মোটামুটি 1500 থেকে স্টার্ট ছিল, 2000-এরও ছিল, কারণ যেহেতু ব্যাগগুলো হ্যান্ডমেড অ্যান্ড সব পেন্টিং করা, খুব সুন্দর। আর এইখানে কিছু দোকান দেখে আমার খুব একটা আই ক্যাচিং এই জন্য লাগলো না, বিকজ এরকম জিনিস আমরা কলকাতায় পাই। এটা ধূপকাঠি স্টল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, ড্রিম ক্যাচার, এরকম টাইপের জিনিস আমরা মোটামুটি পাই। তো এগুলো ঠিক আছে। আর এই শো পিসেসগুলো আমি প্রচুর গড়িয়াহাট মার্কেটে দেখেছি কলকাতাতে, তাই এগুলো আমার খুব একটা আই ক্যাচিং লাগলো না। হ্যাঁ, বেড়ানোর জন্য দিল্লি হাট ইজ আ ভেরি গুড প্লেস। লোকালসরাও দিল্লি হাটে বেড়াতে আসতে পারে, যারা বাইরে থেকে বেড়াতে আসছেন তারাও দিল্লি হাটে বেড়াতে আসতে পারেন। হ্যাঁ, একদম যে কিছু কিনতে পারবেন না তাও না, কিছু জিনিস আছে যেগুলো রিয়েলি অ্যাফোর্ডেবল। এখানে ল্যাম্পসগুলোও একটু কমন লাগলো। এগুলো আমি মেগা ট্রেড ফেয়ার কলকাতাতে বহুবার দেখেছি, পাকিস্তানের স্টলে লাগানো থাকতো, এখনও মনে আছে। তো ঠিক আছে। আর এখানে হিমাচলের কি সুন্দর ফেস্টিভ্যাল চলছিল বলে এই হিমাচলি মিউজিক খুব প্লে করছেন এনারা। তো ওখানে বসে আমরা কিছুক্ষণ এনজয় করলাম, খুবই ভাল লাগছিলো ওদের স্টেটের মিউজিকটা শুনতে। তো সঙ্গে থাকো, এনজয় করতে থাকো। এখানে ক্রকারিজগুলো খুব সুন্দর ছিল, সেরামিকের ক্রকারিজ। আমার সেরামিকের ওপর একটা অদ্ভুত ভালোবাসা আছে অ্যাকচুয়ালি। এখন সেরামিকের তো জিনিস সবাই ইউজ করছে। এখানে বাসন ভীষণ সুন্দর ছিল, সুন্দর, এগুলো তো বিউটিফুল বিউটিফুল। এক একটা এই ট্রেটা, যে পাতার ট্রেটার দামই 950 বলেছিল। তো এটা শুনে আমার একটু মিনি হার্ট অ্যাটাক মতন হয়ে গেল। একটা ওইটুকু পাতার ট্রের দাম 950 রুপিস। তো যাই হোক, দেখলাম, এনজয় করলাম। এখানে আমি আমার বন্ধু হয়েছে, সাম হাহা হিহি মোমেন্ট চলছে। আর এখানে আমরা একটু স্টলগুলো আরেকবার
এক্সিট করার সময় একবার দেখিয়ে নিচ্ছি বাচ্চারা এখানে ওদের মতন কী সব দেখছিল। টুকটাক জিনিস ভালোই কেনা হলো, একদম যে কেনা হয়নি তা নয়, ভালোই কেনা হলো। আচ্ছা, ওরা এগুলো বাজিয়ে বাজিয়ে দেখছে, টুংটুং টুংটুং করে, খুব বিউটিফুল একটা সাউন্ড বেরোচ্ছিলো এই জিনিসটা দিয়ে। আর এই কানের দুলগুলো খুব সুন্দর ছিল। আমি খুব একটা ঘাঁটে দেখিনি, দামটা জিজ্ঞেস করতেও ভুলে গেছিলাম যে কত করে। আচ্ছা, এখানে দিল্লিহাট থেকে যখন আপনারা বেরিয়ে যাবেন, মানে এক্সিট অ্যান্ড এন্ট্রেন্স ওই জায়গাটাতে না এরকমভাবে চুল বেঁধে দেয়, 50 টাকা 60 টাকা করে ওরা চার্জ করে। মানে এনি এজের যে কেউ বাঁধতে পারে। তো বাচ্চাদের এটা একটা বায়না ছিল, তো ওটা এখানে আমার মেয়ে বসে পড়েছে অলরেডি। এই আপনি কালার কম্বিনেশন চুজ করে নিতে পারেন। ওরা থ্রেডসগুলো দেখায় কোন কোন কালারের কী কম্বিনেশনে চুলটা বাঁধবেন, তো সেই অনুযায়ী ওরা চুলটা বেঁধে দেয়। তো এটা 60 টাকা করে নিয়েছিল। এবার লেন্থ ওয়াইজ ওরা চার্জ করে, যত লম্বা চুল যতটা করতে চাইবে ততটাই ওরা করে দেবে। আর স্টার্টিং প্রাইস 50 or 60 এরকম রেঞ্জে থাকে। এবার ওর বন্ধু বসে পড়েছে চুলটা বাঁধতে, তো ঠিক আছে, ওদের জন্য আশা করি আপনাদের ব্লগটা শীতের ছুটি ভালো চলছে, লেগেছে। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টিল দিন সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।